ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। ফারুক আহমেদ বিসিবি সভাপতি দায়িত্ব পেয়েছে 200 দিন হয়ে গেছে। বিপিএলে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি, তৃতীয় বিভাগ বাছাই শুরু করার মতো কিছু সাফল্য আছে বর্তমান বোর্ডের। তবে ব্যর্থতার পাল্লাটাই ভারী। বিপিএল এর পেমেন্ট জটিলতা, গণতন্ত্র সংশোধনে ব্যর্থ হওয়া, নাজমুল আবেদিনের সাথে সভাপতিত্ব দ্বন্দ্ব থেকে শুরু করে বেশ কিছু বড় ব্যর্থতা আছে ফারুক আহমেদের। 21 আগস্ট 2024 বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। প্রথমবার সাবেক অধিনায়ক হিসেবে বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসার দিন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই, এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম। তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। দায়িত্ব নিয়ে যে কাজগুলো করার কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম প্রধানগুলো ছিল বিসিবির সিস্টেম ঠিক করা, গঠনতন্ত্রের সংশোধন, দুর্নীতি দমন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বন্ধ করা, ড্রেসিং রুম ও বোর্ডের অভ্যন্তরীণ খবর বাইরে না আসা, নির্বাচকদের স্বাধীনতা ও তৃতীয় বিভাগ বাছাই শুরু করা। বিসিবি প্রধানের দায়িত্ব নেবার 200 দিন হয়ে গেছে ফারুক আহমেদের। এই পথ চলায় সফলতা হাতে গোনা। এবারের বিপিএল এ রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি করেছে বিসিবি, যা বোর্ডের এক বড় অর্জন। সৌজন্য টিকিট কমানো, অনলাইনে বিক্রি করার সিদ্ধান্তে বাজিমাত করেছেন ফারুক আহমেদ। জাতীয় দলে দেশি কোচের অন্তর্ভুক্তির দাবিটা অনেক দিনের হলেও আগের বোর্ড গুরুত্ব দেয়নি বিষয়টি। ফারুক আহমেদ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দিয়ে পূরণ করেছেন সেই চাওয়া। দেশের বর্তমান অর্থনৈতিক সমস্যার মাঝেও সফলতার সাথে নিয়মিতই সব ঘরোয়া লিগ আয়োজন করার কৃতিত্বের দাবিটা করতেই পারে বোর্ড। জাকালো আয়োজনে তৃতীয় বিভাগ বাছাই পর্ব ফেরানো অর্জনে বড় তিলক। তবে সাফল্যের থেকে এই 200 দিনে ব্যর্থতার ফিরিস্তিটাই লম্বা বেশি। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কথা বললেও ক্লাবগুলোর সাথে টানাপোড়েনে ব্যর্থ হয়েছে সেই উদ্যোগ। তবে ফারুক আহমেদের বোর্ডের গায়ে সবচেয়ে বড় কালিমাটা লেপটেছে বিপিএল এর পেমেন্ট জটিলতা। এক রাজশাহী আর চিটাগাং এর মালিকরা যা করেছেন তাতে বিদেশে নাক কেটেছে বিসিবির। পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সাথে দ্বন্দ্বে জড়িয়ে বড় এক বিতর্কের জন্ম দেন ফারুক আহমেদ। বোর্ড পরিচালকদের সাথে সভাপতির এমন সম্পর্কের টানাপোড়েন বড় ব্যর্থতা। জানি না কেন প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছেন আমার ব্যাপারে একটা কমেন্ট করেছিলেন, যেটা শুনে আমি খুব অবাক হয়েছিলাম, ভীষণ অবাক হয়েছিলাম, এবং স্বাভাবিকভাবেই আমি মোটে আশা করিনি এমন একটা কমেন্ট। ক্ষমতায় এসে বিসিবির আর্থিক স্বচ্ছতা আনার কথা বলেছিলেন সভাপতি, কিন্তু প্রায় 7 মাস হতে চলল এখনো কোনো অডিট রিপোর্ট প্রকাশ করতে পারেনি বোর্ড। সেই সাথে আগের বোর্ডের কোনো দুর্নীতি অনিয়ম তুলে ধরতে ব্যর্থ হয়েছেন ফারুক আহমেদ। সাকিব আল হাসানের জাতীয় দলে খেলতে না পারার বিষয়টিতেও আছে বিসিবির ব্যর্থতা। এই ইস্যুতে আরও বিচক্ষণ হতে পারতেন সভাপতি। দায়িত্ব নিয়ে বিসিবির সিস্টেম ঠিক করার কথা বলেছিলেন ফারুক আহমেদ, কিন্তু কিছুই বদলায়নি। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সিএফও নিয়োগ দেয়নি সভাপতি। কি করতে চান, কি বা করেছেন গেল 200 দিনে, সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলারও কেউ নেই। যদিও শোনা গিয়েছিল 200 দিনে গণমাধ্যমে নিজের পরিকল্পনা তুলে ধরবেন ফারুক আহমেদ। আর 10টা প্রতিশ্রুতির মতো সেটাও হয়তো হারিয়ে যাবে সামনের 200 দিনে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। 2-4 দিনের মধ্যেই জানা যাবে মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ। আবেগতাড়িত না হয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্তই নেবে ক্রিকেট বোর্ড, যমুনা টিভিকে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। 2027 বিশ্বকাপ ঘিরে সেরাটা দেওয়ার চেষ্টায় পরিকল্পনা সাজাবে বোর্ড, এমনটাই জানান বিসিবির এই পরিচালক। তবে তার আগে 2025 সালের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমের অবসরের ঘোষণার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহমুদুল্লাহ রিয়াদ। কবে নাগাদ থামতে পারেন, কতদিন খেলা চালিয়ে যাবেন, ঘুরে ফিরে উঠছে সেসব প্রশ্ন। তবে শিগগিরই রিয়াদের ভবিষ্যৎ জানা যাবে নিশ্চিত করেছেন নাজমুল আবেদিন ফাহিম। যমুনা টিভিতে রিয়াদ প্রসঙ্গে বিসিবির এই পরিচালক জানিয়েছেন, 2-4 দিনের মধ্যেই আসবে উত্তর, যুক্তিসঙ্গত সিদ্ধান্তই নেবে ক্রিকেট বোর্ড। কিছু আলাপ হয়েছে, আলাপের একদম সারবস্তু যেটা, সেটা আমরা হয়তো 2-1 দিনের মধ্যে জানাতে পারবো, বা 2-1 দিনের মধ্যেই সবাই জেনে যাবে। আশা করবো সবাই সেটাকে সাপোর্ট করবে।
প্রতিটা দলই বেশ আগ থেকেই পরিকল্পনা সাজায় বিশ্বকাপ নিয়ে। সেদিক থেকে প্রতিবারই শোনা যায় বাংলাদেশের প্রস্তুতি আর পরিকল্পনার ঘাটতির কথা। তবে 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই দল গোছানো থেকে পরিকল্পনা সাজানো শুরু করেছে বোর্ড, জানিয়েছেন বিসিবির এই পরিচালক। প্ল্যান করছি 2027 সালে আমরা কি করবো সেটা নিয়ে প্ল্যান করছি। 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, সেখানে আমরা কি করবো সেটা নিয়ে প্ল্যান করছি। দুটো জিনিস আছে, একটা হচ্ছে 2027-এ আমরা কি করব সেটার কাজ আমরা এখন থেকে শুরু করে দিতে চাই, এবং সেখানে আমরা আমাদের চেষ্টা থাকবে খুব বোল্ড ডিসিশন নেওয়ার। আমরা ইমোশনাল ডিসিশন চেষ্টা করবো যেন নিতে না হয়। আমাদের চেষ্টা থাকবে যুক্তিসঙ্গত যে ডিসিশনগুলি নেওয়া উচিত সেগুলি নেব। 2027 বিশ্বকাপের ভাবনায় নেই মাহমুদুল্লাহ রিয়াদ। খবর আছে বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে অবগত করা হয়েছে তাকে। দ্রুতই বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানানোর কথা রিয়াদের। এদিকে 2-1 দিনের মধ্যে 2025 সালের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করবে বিসিবি। ফাহিমের কথায় যে ইঙ্গিত, তাতে রিয়াদের সেই চুক্তিতে না থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। রিয়াদ যদি চুক্তিতে না থাকেন তাহলে ঘরের মাঠে বিদায় হবে কিভাবে, সে নিয়েও থাকছে ধোঁয়াশা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ভারতের শিরোপা জয় দারুণ খুশি বিসিসিআই সভাপতি রজার বেনি। ভারতের এই সাফল্য বাংলাদেশের মতো সাফল্য না পাওয়া দলগুলোর জন্য শিক্ষা। তার মতে সাফল্য পেতে হলে খেলতে হবে অসংখ্য ম্যাচ। শোনা যাচ্ছিল পাকিস্তান ও ভারতের সাথে একটা ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, যদিও এই সিরিজের ব্যাপারে অবগত নন বিসিসিআই প্রেসিডেন্ট। একের পর এক সেলফির আবদার যিনি মেটাচ্ছেন তিনি হালের কোনো ক্রিকেটার নন। সেই 1983-তে বিশ্বকাপ জিতেছেন রজার বেনি, বর্তমানে বিসিসিআই সভাপতি। তিনি দেশটার ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পরই 1 বছরের মধ্যে 2টা আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ইন্ডিয়া। সঠিক প্রসেসের সঙ্গে দুর্দান্ত স্কিল সেট, রোহিত শর্মার ক্যাপ্টেন্সি, মাঠে কোহলি, জাদেজা, গিলদের ধারাবাহিক পারফরমেন্স। ভারতের ক্রিকেটের অভিভাবকের মতে এটাই টিম ইন্ডিয়ার সাফল্যের কারণ। They've done well. Rohit is still playing well. He batted well. Even the Kohli played in the last game. Chase was on against Australia. He played really well. So they still got a lot of cricket left in them. But time will tell. ভারতের এই সাফল্য বাংলাদেশের মতো সাফল্য না পাওয়া দলগুলোর জন্য শিক্ষা। কি করলে মিলবে সাফল্য? রজার বেনির মতে সাফল্য পেতে হলে খেলতে হবে অসংখ্য ম্যাচ। Bangladesh has to play a lot more cricket, to improve their games. And they've got a good side, but they have to beat top sides to become number one. শোনা যাচ্ছিল পাকিস্তান ও ভারতের সাথে একটা ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, যদিও এই সিরিজের ব্যাপারে অবগত নন বিসিসিআই প্রেসিডেন্ট। BCB has proposed to BCCI and PCB for the Tri-Nation Series in Dhaka. I'm not aware. আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এখনই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন না রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সংবাদ সম্মেলনে অবসরের সব গুঞ্জন উড়িয়ে দেন ভারতীয় অধিনায়ক। সবশেষ 3 আইসিসি ইভেন্টে মাত্র 1 পরাজয়কে বড় মাইলফলক হিসেবে দেখছেন রোহিত। এদিকে ফাইনাল হারলেও টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরমেন্সে সতীর্থদের প্রশংসা করেছে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। 7 মাসের ব্যবধানে আরও একটা আইসিসি ট্রফি ঘরে তুলল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে আরেকবার শিরোপার স্বাদ পেল ম্যান ইন ব্লুরা। টুর্নামেন্ট জুড়েই গুঞ্জনের ডালপালা গজিয়েছিল রোহিত শর্মার অবসর নিয়ে। তবে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পর সব গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত। অন্যদিকে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেই ফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। রচিন রবীন্দ্র, উইল ইয়ং, ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসরা আসর জুড়ে ছিলেন দারুণ ছন্দে। হারের ক্ষত নিয়ে সতীর্থদের যেমন প্রশংসা করেছেন অধিনায়ক, তেমনই কণ্ঠে ছিল 20 রানের আক্ষেপও। এখনই আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না, এই বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায় তা নিশ্চিত করতেই কথাটা বললাম। আমরা ভালো দল হিসেবেই ফাইনাল খেলেছি। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া একটা দল। টুর্নামেন্ট জুড়ে সবাই ভিন্ন ভিন্ন ভূমিকায় সেরাটা দিয়েছে, যেটা সত্যি অসাধারণ। আমার মনে হয় ফাইনালে আমরা 20 রান কম করেছি, তবে আমরা ভালো দলের বিপক্ষে হেরেছি।
দর্শক, আমরা কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে আমরা 2-4 দিনের মধ্যে তার সিদ্ধান্ত জানতে পারবো। তবে 2025 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই, যেখানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বি ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যাহার করে নিয়েছেন নিজের নাম। তার বর্তমান এই ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেয় মার্চ মাস থেকে তার জায়গা হবে বি ক্যাটাগরিতে। তালিকায় এ প্লাস ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ, তিনি পাবেন সর্বোচ্চ 10 লাখ টাকা বেতন। এই ক্যাটাগরিতে আছে নাজমুল শান্ত, মেহেদি মিরাজ ও লিটন দাস, তারা পাবেন মাসে 8 লাখ টাকা বেতন। ক্যাটাগরি সি-তে মাসে 6 লাখ টাকা বেতন পাবেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। সি ক্যাটাগরিতে রাখা হয়েছে সাদমান, সৌম্য, জাকের আলী, তানজিদ, রিশাদ, তানজিম ও শেখ মেহেদিকে। আর ডি ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ, তারা পাবেন 2 লাখ টাকা বেতন। আগামী 8 থেকে 10 বছর ক্রিকেটকে শাসন করবে ভারত, এমন দাবি ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলির। দলের প্রতি তরুণদের নিবেদন দেখে দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকা কোহলির। বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মাধ্যমে 12 বছরের অপেক্ষার অবসানের পাশাপাশি এই আসর উপহার দিয়েছে অনেক আবেগঘন ও আনন্দময় মুহূর্তের। সেই 2013 সালে ধোনির হাত ধরে ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের স্বাদ পেয়েছিল ভারত। এরপর কেটে গেছে 12টি বছর। এই অপেক্ষার অবসান ঘটেছে দুবাইয়ে শিরোপা উঁচিয়ে ধরার মাধ্যমে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণালী এক অধ্যায় হয়ে থাকবে দুবাইয়ের এই রাত। দুবাইয়ে যেন একখণ্ড ভারত। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে একের পর এক সাফল্য ধরা দিচ্ছে ভারতের ঝুলিতে। 15 বছরে 4টি শিরোপা জিতেছে ম্যান ইন ব্লুরা। এই জয়ে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের অবদানও কম নয়। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন গিল, রাহুল, হার্দিকরা। বুমরার অভাব বুঝতে দেননি তরুণ বোলাররাও। নবীনদের এই নিবেদন দেখে বেশ স্বস্তিতে আছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকা বিরাট কোহলি। দলের ভবিষ্যৎ নিয়ে একদমই চিন্তিত নন এই সাবেক অধিনায়ক। যখন আপনি ছাড়তে চান, আপনি চেষ্টা করেন দলকে ভালো জায়গায় নিয়ে গিয়ে ছাড়তে। দলের ভবিষ্যৎ ভালো হতে রয়েছে। আমাদের যা দল, তাতে আগামী 8 থেকে 10 বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি। দলের সবাইকে এই জয় কৃতিত্ব দিয়েছেন ভারতের পোস্টার বয় কোহলি। প্রত্যেকে যেভাবে নিজের দায়িত্ব পালন করেছেন, তাতে সবার প্রশংসায় পঞ্চমুখ ভারতের এই সাবেক অধিনায়ক। আমরা চেয়েছিলাম বড় টুর্নামেন্ট জিততে, শেষ পর্যন্ত আমরা সেটা পেরেছি। ড্রেসিং রুমে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, তারা ম্যাচ এগিয়ে নিয়ে যেতে সক্ষম। প্রত্যেকে নিজের সেরাটা দিতে সবসময় প্রস্তুত। আমরা সিনিয়ররা তাদের সাহায্য করতে পেরেই অনেক খুশি। অভিজ্ঞতা বিনিময় করছি এবং এটাই ভারত দলকে এতটা শক্তিশালী বানিয়েছে। অনেক আবেগঘন ও আনন্দময় মুহূর্তে বিরাট কোহলি ছুঁয়ে দিলেন মোহাম্মদ শামির মায়ের পা, যা ছাপিয়ে গিয়েছে মাঠের খেলাকেও। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর স্টাম্প নিয়ে গুজরাট অঞ্চলের লোকনৃত্য ডান্ডিয়া রাসে মেতে ওঠেন বিরাট ও রোহিত। দুই কিংবদন্তির নাচের দৃশ্যকে দেয়া হয়েছে ফাইনালের সেরা মুহূর্তের তকমা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। 2015 থেকে 2025 অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান আইসিসি ইভেন্টের জায়গা বদলালেও বদলায়নি কেন উইলিয়ামসনের ভাগ্য। 4 বার ফাইনালে গিয়েও ভাঙা হৃদয় নিয়ে ফিরতে হয়েছে এই কিউই ব্যাটারকে। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে শিরোপার অন্যতম দাবিদার হওয়ার পরও ব্যর্থ উইলিয়ামসন ও তার দল। সামনের আইসিসি ইভেন্টে তাকে দেখা যাবে কিনা এই নিয়ে রয়েছে সন্দেহ। তাহলে কি আফসোস নিয়েই শেষ হবে উইলিয়ামসনের ক্যারিয়ার? আরও একটি ফাইনাল, আরও একটি হারের গল্প। ফাইনালে ব্যর্থ এক রাজপুত্রের নাম কেন উইলিয়ামসন। 14 বছর ধরে নিউজিল্যান্ডকে ওয়ানডেতে সার্ভিস দেয়া উইলিয়ামসনকে তাড়া করেছে এ কোন অভিশাপ? কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মানেই ফ্লপ নাম্বার 22। ক্রিকেট নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর। সেই 2015 সাল থেকে শুরু। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে মাত্র 12 রানেই গুটিয়ে যায় উইলিয়ামসনের ইনিংস। সেই শুরু। এরপর আসলো ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। সেমি পর্যন্ত 548 রান করা এই কিউই ব্যাটার শিরোপা নির্ধারণী ম্যাচে সাজঘরে ফেরেন মাত্র 30 রানে। 23-এর বিশ্বকাপেও বেরোতে পারেননি সেমির গণ্ডি। এছাড়া 16, 21 ও 22-এর টি-20 বিশ্বকাপেও শিরোপার কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে শূন্য হাতে। এরই পুনরাবৃত্তি ঘটেছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালেও। মেগা টুর্নামেন্টের নবম আসরে সেমিতে দক্ষিণ আফ্রিকা বধের অন্যতম নায়ক সেঞ্চুরি করা এই উইলিয়ামসন। এর আগের ম্যাচে ভারতের বিপক্ষে 81 রানের দুর্দান্ত ইনিংস। আর ফাইনালে সেই অসহায় আত্মসমর্পণ। আইসিসি টুর্নামেন্টের 3 ফাইনালে সর্বোচ্চ 30 রান করা উইলিয়ামসন দেশের হয়ে খেলা আরেকটি ওয়ানডে ফাইনালে পারেননি আলো ছড়াতে। 4 বার ফাইনালে গিয়ে হৃদয়ভঙ্গ এই কিউই ব্যাটারের। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি সাবেক এই কিউই অধিনায়ক। 11 রান করেই কুলদীপের শিকার হয়ে ফেরেন সাজঘরে। এভাবেই কি কালো মেঘের ছায়ায় ঢেকে যাবে উইলিয়ামসন?
2010 সালে ভারতের বিপক্ষেই অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। ক্যারিয়ারে খেলে ফেলেছেন 4টি আইসিসি ফাইনাল। সামনে আছে 2027 ওয়ানডে বিশ্বকাপ, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির 10ম আসর, যা অনুষ্ঠিত হবে 2029-এ। ততদিনে 39 বসন্তের কাছাকাছি পৌঁছে যাবেন এই কিউই ব্যাটার। এই বয়সে 50 ওভারের টুর্নামেন্টে তাকে দেখা যাবে কিনা, এই নিয়েও রয়েছে যোগ বিয়োগের সমীকরণ। তাহলে কি ট্র্যাজিক হিরোর হিসেবেই ক্রিকেট ইতিহাসে লেখা হবে কেন উইলিয়ামসনের নাম? মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। পবিত্র ওমরাহ পালন করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মুসলিম ফুটবলাররা, কোচিং স্টাফ ও কর্মকর্তারা। সোমবার ট্রেনিং সেশন না থাকায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে দিনটি পার করেন তারা। দলে একতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের লক্ষ্য অটুট রাখতে ওমরাহ পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত ফুটবলারদের। সৌদি আরবে তায়েফে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মিশন। শিলংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সেই খেলার জন্য প্রায় 2 সপ্তাহের ক্যাম্প করছে ক্যাবরেরা শিষ্যরা। সোমবার জাতীয় দলে ছিল না কোনো ফিটনেস কিংবা ট্রেনিং সেশন। অনুশীলন না থাকায় ওমরাহ পালন করতে মদিনা থেকে মক্কায় যান দলটির মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা। এখানে এত দূরে এখানে আসা আর উমরাটা না করা, সেটাও একটা নিজের কাছে একটা মানে নিজেদের কাছে একটু লাগে, যে খারাপ লাগে যে কিভাবে কি করা যায়। তো সবকিছু মিলিয়ে আমরা এটা একটা প্ল্যান করি, যেহেতু মানে ব্রেকের দিন, সেই ব্রেকের দিনে আমরা উমরা করতে যাব। নিজেদের লক্ষ্য অটুট রাখতে এই ওমরাহ পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া। ওমরাহ করার ফলে আমাদের ফোকাসটা আরো বেড়ে যাবে এবং মানসিক একটা শান্তি পাওয়া যায়। সো আমার মনে হয় যে এটা আমাদের টিমের জন্য ভালো, আমরা সবাই একত্রিত হয়ে ওমরাহ করি আর সবার সাথে সবার কমিউনিকেট হয় ভালো। বিগত কয়েক বছর ধরে সৌদি আরবে ক্যাম্প করে আসছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রত্যেকবারই ওমরাহ পালন করে আসছেন তারা। অনুশীলনের মাঝে এমন ধর্মীয় ভাব গাম্ভীর্যতা দলের জন্য ইতিবাচক বলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। একসাথে মক্কাতে গেছি, আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো আর নিজের জন্য অনেক ভালো, আর টিমের জন্য দোয়া করেন। চলতি মাসের 25 তারিখে ভারতের আতিথেয়তা নেবে বাংলাদেশ। তার আগে নিজেদের প্রস্তুত করতে অনুশীলনের সেরাতা দিচ্ছে জামাল রহমতরা। নাসির শুভ, যমুনা স্পোর্টস। ভারতে অনুমোদনহীন লিগ খেলতে গিয়ে বিপাকে পড়েছেন মোহাম্মদ আশরাফুলরা। রাজস্থানে এশিয়ান লেজেন্ডস ক্রিকেট লিগ নামে এই টুর্নামেন্টে ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা এতে অংশ নেন। বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিতে দেশটিতে সফর করেন। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সহ নাফিদ চৌধুরী, তুষার ইমরান, ইলিয়াস সানি সহ আরও বেশ কয়েকজনের এই লিগে খেলার কথা ছিল। তবে সোমবার সকালে ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় অংশ না নিতে সতর্ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিগটি আইসিসি ও বিসিসিআইয়ের অনুমোদন না থাকায় ক্রিকেটারদের ছাড়পত্র না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় বিসিবি। শেষ মুহূর্তের এমন নিষেধাজ্ঞায় বিড়ম্বনায় পড়ে এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।